জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার আবার সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনে যেমন প্রার্থনা করে থাকি, প্রত্যেক দিনের সুন্দর সকালে প্রার্থনা নিয়ে চলে এলাম। আর আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে আমাদের সমস্ত মনের কথা, আমাদের সমস্ত জীবন গতি, আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা প্রভুর চরণতলে রাখিয়া প্রার্থনা করি। আর তিনি আমাদের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছেন, শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নতনম্র হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র রাজাধিরাজ প্রভু ঈশ্বর। প্রভু গো, তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই সারাদিনের সমস্ত ভারকে তুমি নিয়েছো এবং আমাদের সমস্ত জীবন পথে চলার জন্য আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। প্রভু, তুমি পরিবার পরিজন, তুমি আত্মীয় স্বজন, ফ্যামিলি মানুষজনদেরকে, আমাদের সেই পাড়া প্রতিবেশী মানুষজনদেরকে প্রভু ভালো রেখেছে, সুস্থ সবল রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, মহা অনুগ্রহ, দান আমাদের প্রতি সর্বদা আছে প্রভু গো। তোমার চরণতলে রাখি প্রভু গো আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা, জীবন গতি সকল। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, যে তুমি আমাদেরকে কত ভালোবাসো, প্রেম করো। তুমি যে আমাদের দয়া, কৃপা, করুণা দ্বারা, ধার্মিকতার পবিত্রতা দ্বারা প্রভু তোমার সেই পবিত্র হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সেই খ্রিস্ট থাকা বিশ্বাসী সন্তানদের জন্য। তাদের জীবনে যদি কোনো রকম দুঃখ, কষ্ট, ক্লেশ থাকে, যন্ত্রণা, তাড়না থাকে প্রভু গো, সমস্ত কিছু থেকে তুমি তাদেরকে ওঠাও। তোমার আত্মিকতায়, ধৈর্যে, প্রেমে, বিশ্বাসে তোমার প্রতি যে কার্য তারা করতে চায় প্রভু গো, তাদের সেই জীবনের পথে তুমি সুন্দরভাবে নিয়ে চলো, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, আজকে যে সকল সন্তানরা তাদের যে ব্রেন স্ট্রোক হয়েছে প্রভু গো, সেই সকল সন্তানদের ব্রেন স্ট্রোকের যে কারণে তারা যে প্যারালাইজড হয়ে গেছে, সেই সকল ব্রেন স্ট্রোক থেকে তুমি তাদেরকে সুস্থ সুন্দর করো। তাদের হাঁটতে, চলতে, দৌড়াতে তুমি সাহায্য করো, তুমি তাদেরকে ওঠাও প্রভু গো। তাদের সমস্ত ব্রেন স্ট্রোককারী মন্দ শয়তান আত্মাকে তাদের শরীর, দেহ, মন থেকে দূর করো যিশু নামেতে। প্রভু, আজকে যতজন সন্তানরা এই প্রার্থনা ভিডিও দেখছে, তাদের পরিবারে কেউ যদি সেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত থাকে প্রভু গো, তাদের জন্য আজকে প্রার্থনা করি প্রভু গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত ব্রেন স্ট্রোক থেকে তুমি তাকে সুস্থ করো, চাঙ্গা করো, তাকে হাঁটতে, চলতে, দৌড়াতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তার জীবনে মহিমা কার্য সাধন করো। দেখাও তুমি কত দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী পিতা। হ্যাঁ প্রভুকে, যে সন্তানদের সেই ব্রেন স্ট্রোকের কারণে তাদের শিরা, নার্ভ, পেশি এবং তারা হাঁটতে চলতে পারছে না, তারা যে দুর্বল প্রভু, বিছানায় পড়ে আছে, তারা যে অসুস্থতায় ভুগছে প্রভু গো, এই মুহূর্তে তুমি তাদেরকে ওঠাও, সুস্থ, চাঙ্গা করো যিশু নামেতে। তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো তুমি যিশু নামেতে। তুমি কার্যকারী মহান হিসেবে প্রভু দেখাও, তুমি পারো তোমার সন্তানদের আশীর্বাদ করতে। আজকে ব্রেন স্ট্রোকের কারণে যতজন সন্তানরা যাতনা কষ্টে পাচ্ছে, তারা ডাক্তার, ওষুধপাতি দেখাচ্ছে, তুমি তাদেরকে ডাক্তার হয়ে কার্যকর প্রভুকে। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা। তোমার সন্তানদের প্রতি দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি দ্বারা ধরে রাখো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না প্রভু। তারা কত ডাক্তার, অবস্থাবিজ, মাদুলি, ওষুধপাতি, তারা কত কি জায়গায় গেছে প্রভুকে, তুমি কোনো কিছুতে তারা সুরাহা পায়নি, কিন্তু তোমার কাছে ফিরে এসেছে, তোমার কাছে বিশ্বস্ত হয়েছে। তুমি তাদের মহিমা কার্য সাধন করো, হাঁটতে, চলতে, দৌড়াতে সাহায্য করো, তাদের হাড্ডিতে তুমি শক্তি দিয়ে দাও, জান দিয়ে দাও যিশু নামেতে। তুমি ব্লেসিং করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, তোমার চরণতলে নতনম্র হয়ে এসেছি প্রভু গো। আরেকটি বার সুন্দর সকালে তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আর যেন তোমার সত্যের পবিত্রতায় চলতে পারি, সেই মন উৎপন্ন করো প্রভু গো। যেন কোনো মানুষের সঙ্গে বিবাদ, অশান্তি, ঝগড়া এবং মারামারি, কোনো রকম কোনো সেই খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে যেন না জড়াতে হয় প্রভু। তুমি আমাদের সর্বদা সরল পথে এবং যা সত্য, ন্যায্য এবং যা জীবনের পথ দেখায় সেই পথে চলতে সাহায্য করো। সকল মানুষের সহিত প্রেমের সহিত চলতে সাহায্য করো প্রভু। আর যারা আমাদের প্রতি হিংসা করে তাদের জন্য প্রার্থনা করি, যাতে তারাও মন পরিবর্তন করে, তারাও যাতে সত্যি ঈশ্বরকে জানে বুঝি। সকলকার মনকে তোমার চরণতলে ফিরতে সাহায্য করো। তুমি দয়া, কৃপা, করুণা দ্বারা সকলকে তোমার চরণতলে আসতে দাও প্রভু গো। সকল জাতি মানুষ প্রভু তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা পাক প্রভু গো। আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা প্রভু সেই বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে তারা যে প্রভু নানা রকম হসপিটালে ভর্তি আছে, স্বাস্থ্যকেন্দ্রে, বাড়িতে পড়ে আছে, সেই সকল অ্যাক্সিডেন্টের কারণে যে সকল সন্তানরা তারা যে শরীর অখেচ, তাদের শরীরে রোগ ব্যাধি, মন্দতা, শয়তান বাসা বেঁধেছে, অ্যাক্সিডেন্টের কারণে তাদের শরীর ড্যামেজ হয়েছে, তাদের যে সকল নার্ভ, শিরা, ভেন এবং তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রভু গো, সেই অ্যাক্সিডেন্টের কারণে সকল সন্তানদেরকে তুমি সুস্থতা, আরোগ্যতা দান করো। দয়া,
কৃপা করুণা করো প্রভুকে, তারা যেন সাবধানতার সঙ্গে গাড়ি চালায়, তারা যেন পথে ঘাটে চলতে তোমায় স্মরণ করে, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে এবং তোমার কাছে প্রার্থনা যাচনা করে যেন তারা দিন সকল চুরি করে প্রভুকে। সেই সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি, যারা প্রত্যেক দিন তারা বাইক চালায়, ঘর থেকে ফাঁকে বেরোয় প্রভুকে, সেই সকল বিশেষ করে যুবক যুবতীরা তারা যে প্রভু নিজেদের নিয়ন্ত্রণে নয়, তারা সে অন্যরকম ভাবে বাজেভাবে তারা প্রভু পিক আপ বাড়িয়েছে, তারা সেই বাইক চালায়, তারা যে প্রভুকে তাদের মতো করে সে তারা আনন্দ উল্লাস করার জন্য বাইক চালায় প্রভুকে, তাদেরকে পাপের পথ থেকে মন ফেরাও, নম্র করাও, তোমার প্রতি বিশ্বস্ত বানাও প্রভুকে, তারা সুন্দরভাবে যেন বাইক গাড়িকে চালাতে পারে, তাদের স্টিয়ারিংকে তুমি ধরো, পাপের মন্দতায় চলতে দিও না প্রভুকে, কোনো সন্তানের জীবন হানি হতে দিও না প্রভুকে, রক্ষা করো, আশীর্বাদ দয়া কৃপা করুণা করো প্রভুকে, তোমার হস্তে চরণতলে রাখি তোমার এই সন্তানদেরকে, তুমি মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণাতে ধরে রাখো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো, ধন্যবাদের যোগ্য ঈশ্বর প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণাকারী ঈশ্বর প্রভুকে, তোমার হস্তে চরণতলে দিই তোমার সন্তানদের। আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, এই ভিডিও সকল দেখছে প্রভুকে, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, একজনকেও তুমি দুঃখে কষ্টে ক্লেশে পড়ে থাকতে দিও না, তাদের যদি জীবনে কোনো রোগ ব্যাধির সমস্যা থাকে তুমি যিশুর নামেতে তুলে নাও, তাদেরকে তুমি তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলার জন্য, শয়তান দিয়াবলে জুয়ালিকে ভাঙার জন্য তুমি তাদেরকে সর্বদা শক্তিশালী করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, তুমি সর্বদা তাদের সাথে আছো, তুমি তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তোমার দয়া কৃপা করুণা তাদের প্রতি বর্তুক, শেষ দিন পর্যন্ত থাকুক, কারণ তুমি আমাদেরকে যে ভালোবাসো, প্রেম করো, দয়া কৃপা করুণা দ্বারা ধরে রেখেছো। জগতের মানুষ তো আমাদের ভালোবাসে না, বাজে মন্দ কথা বলে, আঘাত করে, তারা কত রকম ভাবে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে প্রভুগো, তাদেরকে আজকে মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে আসতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো, তুমি যে সত্য ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অপার এই প্রার্থনা ভিডিওর মধ্যে দিয়ে সকল জাতি জাতি মানুষকে জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভুগো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগো, তুমি সেই মহান রাজা দয়ালু কৃপাময় ঈশ্বর প্রভু, তুমি জীবন্ত জাগ্রত পিতা প্রভুগো, তোমার কাছে নত নম্র হয়ে আসি, আর তুমি আমাদের সমগ্র প্রার্থনা যাচনা চাওয়ার আগেই উত্তর দিয়ে থাকো, কারণ তুমি আমাদের সেই হৃদয়ের মর্মভেদী চিন্তাভাবনার সূক্ষ্ম বিচারক পিতা, তুমি আমাদের সমস্ত মনের কথা জানো প্রভুগো। এই মুহূর্তে সেই অর্ঘতার ভাইজির জন্য প্রার্থনা করি, সেই সন্তানের যে প্রভু গর্ভপাত হয়ে যাচ্ছে, সেই সন্তান যে প্রভু কোনো মতে সেই সন্তান গর্ভে ধারণ করতে পারছে না প্রভু, শয়তান দিয়াবল মন্দতা কোথায় কিভাবে কার্য করছে প্রভু আমি জানি না, এই মুহূর্তে আমি যিশুর নামেতে ধমক দিই, আর তার সমস্ত গর্ভে থাকা সমস্ত শয়তান দিয়াবল আউট হয়ে যাক, আর তুমি তাকে স্পর্শ করো, আশীর্বাদ করো, তুমি তার মা হতে সাহায্য করো প্রভু, কোনো মতে যেন সেই সন্তান না প্রভু আর কোনো মতে সেই গর্ভপাত না হয়ে যায় প্রভু, তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো প্রভু, সেই সন্তানের গর্ভকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু, সেই গর্ভের ফলকে তুমি বুকে ধরতে সাহায্য করো যিশু নামেতে, তুমি সেই একমাত্র মহান ঈশ্বর পিতা, স্বর্গ থেকে তুমি সেই আশীর্বাদ সেই সন্তানকে করো, আর যাতে সেই সন্তান কোনো মতে সেই গর্ভপাত না হয়, কোনো শয়তান দিয়াবল যাতে মন্দতা না কোনো কার্য করতে পারে প্রভুকে, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তুমি দয়া কৃপা করুণা করো প্রভুকে, তুমি সেই অনুগ্রহকারী মহান ঈশ্বর পিতা, তুমি সেই দয়া কৃপা করুণা দ্বারা সেই সন্তানকে ধরে রেখেছো, ধরে আছে প্রভু, আমি বিশ্বাস করি প্রভুকে, তুমি সেই সন্তানের জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো, এখন অবধি চিরকাল করছো পিতা, আমি বিশ্বাস করি প্রভুকে। এই মুহূর্তে সেই রাহুল ভাইয়ের মায়ের জন্য প্রার্থনা করি, সেই সন্তান যে কানে শুনতে পায় না ভালো করে, চোখে দেখতে পায় না ভালো করে, সমস্যা হচ্ছে প্রভুকে, এই মুহূর্তে তুমি তার চোখে স্পর্শ করো, এই মুহূর্তে তুমি তার কানে স্পর্শ করো প্রভুকে, তার সমস্ত কানের পর্দা খুলে দাও তুমি যিশু নামেতে, তাকে স্পষ্টভাবে শুনতে সাহায্য করো, তুমি দূর দূরান্ত থেকে তুমি শুনতে সাহায্য করো যিশু নামেতে, তুমি তার মহিমা কার্য সাধন করো প্রভুকে, সকল কানের ভিতরে থাকা সেই শয়তান মন্দতা ময়লা জমা তুমি সব কিছু দূর করো, তার কানের মধ্যে থেকে তুমি স্পষ্ট শুনতে সাহায্য করো, আশীর্বাদ করো, তুমি চোখ দিয়ে ভালো করে স্পষ্ট দূর দূরান্ত থেকে দেখতে তুমি সাহায্য করো প্রভু, আশীর্বাদ করো, এই মুহূর্তে তুমি তার চোখে কানে হাত রাখো, আর তোমার ক্ষত হস্ত সকল দ্বারাই তুমি তার আরোগ্যতা সুস্থতা দান করো যিশু নামেতে, তুমি মহিমাময় প্রেমের ঈশ্বর প্রভু, তুমি সমস্ত কার্য সাধন করে থাকো পিতা, আমি বিশ্বাস করি প্রভুকে। এই মুহূর্তে অরিত্রতার জন্য প্রার্থনা করি, তার যে সে আঙ্কেল আছে প্রভু, যার বিয়ে দেওয়ার জন্য কেউ বিয়ে দিতে পারছে না, তার সে মনকে পরিবর্তন করো, আর তার সেই জীবনসঙ্গী তুমি নির্ধারণ করে রেখেছো প্রভু, সেই জীবনসঙ্গীকে তার জীবনে দিতে সাহায্য করো। হ্যাঁ প্রভুকে, সেই সন্তানের জীবনে কোনো কিছু একটা বিবাহ জীবনসঙ্গী হওয়া উচিত, হয়তো তারা
তাদের ফ্যামিলির লোকজন মনে করে, কিন্তু সে আদৌ মনে করে না। তাই প্রভু তার সেই জীবনের সেই প্রয়োজনীয়তা সে যেন বুঝতে পারে, তুমি তার মনকে পরিবর্তন করার সঠিকভাবে বুঝতে জানতে সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। প্রভুকে তোমার হস্তে চরণতলে রাখি সেই সন্তানকে। প্রভু, যে ইডেন গার্ডেনে যে সমস্যা হচ্ছে, খেলা হচ্ছে না, সে বন্ধ হয়ে গেছে প্রভুকে, সেই ইডেন গার্ডেনে তুমি সেই সকল খেলাকে খুলে দাও প্রভু। সেইখানে যে বোর্ড আছে, বোর্ডে যে মিটিং সকল বসে, সেই যেন আলোচনা করে সঠিকভাবে যেন সেই ইডেন গার্ডেনের খেলা সকল আবার নতুন করে চালু হয়। সবাই যাতে সেখানে আসতে পারে, যেতে পারে, খেলাধুলা করতে পারে প্রভুকে, সেই জায়গাকে তুমি আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দিয়েছো। তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসি প্রভুগো। আর আমাদের জীবনে প্রত্যেকটি ভার তোমায় দিলাম প্রভু। আমাদের পথে ঘাটে চলতে সমূহ বিপদ, সংকট, সমস্যা এবং শয়তান দিয়াবলের মানুষজন থেকে আমাদেরকে রক্ষা কর প্রভুগো। যেন কোনো মতে আমরা শয়তান দিয়াবলের কবলিত না হই, কিন্তু তোমার বাক্যের কার্যকারী হয়ে জগতের মাঝে সাহসের সঙ্গে, প্রেমের সঙ্গে, বিশ্বাসের, ধৈর্যের সঙ্গে যেন চলতে পারি প্রভু। তুমি আমাদের সর্বদার সাথে আছো, কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার সদাপ্রভু ঈশ্বর, সর্বদা তোমার সাথে আছি। ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা তোমায় ধরে আছি। বিশ্বাস করি প্রভুগো, তুমি আমাদের সর্বদা তোমার বাক্যরূপ আমাদের সঙ্গে আছো, আমাদের সাথে আছো। শয়তান দিয়াবল, মন্দতা, জগতের কোনো কিছু খারাপ, অন্ধকারের শক্তি আমাদের কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আর যতজন সন্তান তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, প্রার্থনা করছে, সকলকার জীবনে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা। প্রভুকে এই মুহূর্তে সেই প্রিয়াঙ্কা দিদিভাই মায়ের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের তুমি আশীর্বাদ করো, সেই সনক আন্টিকে এই মুহূর্তে ব্লেস করো। সেই সন্তান যে আজকে অসুস্থ, সেই সন্তান যে নানান রকম সমস্যার কারণে যে দুর্বল হয়ে আছে, সেই সন্তান যে প্রভু ক্যান্সার নামক রোগে যে আক্রান্ত হয়ে আছে, তুমি যিশুর নামেতে তা দূর করো। সকল শয়তান দিয়াবল, মন্দতাকে তুমি আশীর্বাদ করো, সেই সন্তানকে শক্তি প্রদান করো তাকে প্রভুগো। সেই সন্তানের যে কেমো চলবে, ডাক্তার যে কথা বলে দিয়েছে প্রভুগো, সেই সমস্ত কিছু তুমি দেখবে পিতা। তুমি ডাক্তার হয়ে তার জীবনে চিকিৎসা করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো, কারণ তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ প্রভু। তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা। তোমার মহিমা সকল সন্তানের প্রতি দেখাও। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ও মহান পিতা প্রভু, তুমি করতে পারো, তোমার সন্তানদের সেই আশীর্বাদ তুমি দয়া করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি প্রভু গো। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তোমার চরণ তলে দিই। তুমি আমাদেরকে সঠিক পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো। তোমার বাক্য সকল যেন প্রত্যেক দিন পালন করে চলতে পারি। আজকের এই দিনে তোমার সেই জীবন পথে আমাদেরকে চলতে সাহায্য করো। তুমি যে আমাদেরকে সর্বদা সত্যের পবিত্র পথে চালিত করো, এমনি করে শেষ দিন পর্যন্ত যেন তোমার পবিত্রতায় জীবনযাপন করতে পারি। আমাদের আচরণ, ব্যবহার, কথাবার্তা দ্বারা, আমাদের এই চোখ দ্বারা, হাত পা দ্বারা, আমাদের এই মুখ দ্বারা যেন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ না হয় প্রভু। আমরা যেন সর্ববিষয়ে তোমায় ধন্যবাদ করি, সর্ববিষয়ে যেন আমরা তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি। আর সর্বদা তুমি আমাদের সাথে আছো প্রভু গো। প্রতিবেশীর সঙ্গে প্রেমের সাথে জীবনযাপন করে চলতে সাহায্য করো। জগতের সমস্ত মানুষকে তোমার সত্য প্রেম শিক্ষার কথা বলতে সাহায্য করো প্রভু গো। আমাদের সাথে সর্বদা আছো, সাথে থাকো। প্রভু এই মুহূর্তে সেই কণিকাদির জন্য প্রার্থনা করি, তার হাজবেন্ডের জন্য প্রার্থনা করি। তুমি তাদের জীবনে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি মহান ঈশ্বর পিতা, তুমি তোমার প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা সর্বদা তাদের প্রতি আছে। তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি চাইলে সব কিছু করতে পারো, আর তোমার অনুগ্রহ দান তুমি সকলকার জীবনে রাখো। আমি বিশ্বাস করি যে তুমি সর্বদা কার্য করছো প্রভু। এই মুহূর্তে প্রার্থনা করি সেই পাপাইদার জন্য, তার স্ত্রী যে প্রভু সেই এখনো পর্যন্ত মা হতে পারেনি, সেই পাপাইদা এখনো পর্যন্ত যে বাবা হতে পারেনি প্রভু, সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু গো। তুমি তাদের সেই গর্ভের ফলকে তুমি সেই বুকে ধারণ করতে সাহায্য করো। তাদের মা ডাক শুনতে, বাবা ডাক শুনতে তুমি সাহায্য করো। জানি না প্রভু তারা কি পাপ, ভুল, অন্যায়, অপরাধে এইরকম ভাবে হয়েছে প্রভু, আমি জানি না। তুমি হয়তো সেই মহিমা কার্য সাধন করার জন্যই সেই কার্য সকল করছো। আমি বিশ্বাস করি যে সেই সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত, তারা তোমার ডাকে প্রার্থনা করে, চোখের জলে কান্নাকাটি করে, আর তুমি তাদের প্রার্থনা যাচনা দেখছো, শুনছো আর উত্তরকে দিচ্ছ প্রভু। আমি বিশ্বাস করি প্রভুকে তুমি তাদের মহিমা কার্য সাধন করে দেখাও যে তুমি কারো প্রার্থনা ফেলো না, কোনো মতে ফেলো না। যে কেউ তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা রাখে, তুমি উত্তর দিয়ে থাকো প্রভুকে।
আজকে প্রভু সেই পাপাইদা তার স্ত্রীকে রাখি তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি তাদের গর্ভের ফলকে বুকে ধরতে সাহায্য করো, আশীর্বাদ করো। প্রভু আমাদের এখানে যত বিশ্বাসী সন্তানরা আছে তাদের যত মনের অবক্তব্য প্রার্থনা যাচনা, তাদের যা কিছু প্রত্যেক দিনের প্রার্থনা সকল রাখে প্রভুকে, তাদের চারপাশে প্রিয়জনেরা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশীরা, যেখানে যত আস্থাঘাটে চলা মানুষজনেদের প্রার্থনা রাখে প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তুমি সকলকে জীবনে মহিমা কার্য সাধন করে দেখাও যে তুমি সবাইকে কত ভালোবাসো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভুকে। এই সুন্দর সন্ধ্যা আরেকটি বার তুমি দিয়েছো, আর এই সুন্দর সন্ধ্যাতে তোমার চরণতলে নতনম্র হয়ে প্রার্থনা করি প্রভু গো। আমরা সারা দিনের সমস্ত কাজের ভার যেমন তোমার হস্তে চরণতলে সমর্পণ করে দিয়ে আমরা এই রাতের ভারকে তোমার চরণে দিয়েছি প্রভু গো। আমাদের সমস্ত আত্মাগুলোকে তুমি রক্ষা করো, সকল শয়তান মন্দতা দিয়াবল থেকে সারাদিন যেমন রক্ষা করেছো, তেমন রাত্রিতে আমাদের সুখদায়ক নিদ্রা দিয়ে আমাদের সমস্ত আত্মাগুলোকে তুমি রক্ষা করো। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে বাঁচাও, রক্ষা করো প্রভু গো। আমরা যেন প্রত্যেক দিন তোমার কাছে এমনি করে ধন্যবাদ প্রশংসা গৌরব করে আমাদের সমস্ত দেহে মনের কার্যের চাহিদা ভারকে দিয়ে আমরা দিন সকল শুরু করি আর দিন সকল শেষ করি। আর প্রভু গো, আমরা এই রাত্রিতে সুখদায়ক নিদ্রা যাই আর সকালে ঘুম থেকে উঠতে তুমি সাহায্য করো, সেই দিনে সকালে যেন তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে আমরা দিন সকল আবার শুরু করতে পারি। তুমি সদা সর্বদা আমাদের সাথে আছো, জাতি জাতি মানুষকেও আশীর্বাদ করো, দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদের শেষ দিন পর্যন্ত চালিত করো প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ নেই। এই জগতের মাঝে কে আছে আমাদের সেই শয়তান দিয়াবল মন্দতা? জগতে কে আছে যে আমাদের সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি, জগতের কে আছে যে আমাদের এই সকল দুর্ভিক্ষ, অভাব, অনটন এবং আমাদের যে দুঃখার্ত জীবনকে সুন্দর করতে পারে? একমাত্র তুমি সদাপ্রভু ঈশ্বর পারো আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশে, যন্ত্রণা, আমাদের সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাতে। তাই প্রভুকে আজকে তোমার চরণতলে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তোমার সন্তানদেরকে সেই শক্তি দাও, সেই সাহস দাও, সেই বল তাগাত দান করো। জগতের মাঝে যেন কোনো শয়তান দিয়াবল তার তোমার সন্তানদেরকে প্রলোভন না দেখাতে পারে, তোমার বাক্য থেকে না সরাতে পারে, তোমার সত্যের পবিত্র পথ থেকে যেন না কোনো মতে সরাতে পারে। প্রভু গো, তোমার সন্তানদেরকে সর্বদা প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে, কার্যকারিতায় অটুট করো। তোমার সন্তানরা যাতে সর্বদাই তোমার প্রতি বিশ্বাস রেখে জীবনে কার্যকারী করে চলে। তোমার কাছে প্রত্যেক দিন যে সকল সন্তানরা যাচনা করছে, প্রার্থনা করছে, তোমার কাছে দিবারাত্র তারা চোখের জল ফেলছে প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তাদের বাক্যের কার্যকারী সন্তান মানাও প্রভু গো। জগতের সমস্ত কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার প্রেম, ভালোবাসা, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ কোনো দিন শেষ হবে না, কারণ তুমি তোমার বাক্যে বলো, সাধু পৌল সেই রোমীয় পুস্তকে বলে যে ঈশ্বরের প্রেম থেকে আমাদেরকে কে সরাতে পারে? আমাদের সেই জগতের কোনো দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না কোনো কিছুই সেই খ্রিস্টের প্রেম থেকে, ঈশ্বরের প্রেম থেকে আমাদেরকে সেই কমাতে পারবে না বা সরাতে পারবে না। হ্যাঁ প্রভু গো, তোমার প্রেম সর্বদা তোমার সন্তানদের প্রতি থাকুক, এখন অবধি অনন্ত জীবন পর্যন্ত থাকুক প্রভু গো। তোমার সন্তানরা তোমার কাছে যে প্রার্থনা যাচনা করে, তারা যে বাক্যের জ্ঞান চায় সত্য পবিত্র পথে চলার জন্য, এবং তারা যে প্রার্থনা যাচনা করে সব কিছু তুমি দেখো, শোনো, উত্তরকে দাও প্রভু গো। তোমার সন্তানদেরকে তুমি ভালোবাসো, প্রেম করো। তুমি তো আমাদের জন্য প্রভু গো তোমার সে অমূল্য রক্তকে ঝরিয়েছে প্রভু। তুমি তো আমাদের জন্য স্বর্গ থেকে নেমে এসেছে প্রভু। তুমি তো আমাদের জন্য সেই তুমি ক্রুশে প্রাণ দিয়ে আমাদের পাপের ক্ষমা দিয়েছে প্রভু গো। তোমার এই মহা অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে। যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত সে কোনো দিন বিনষ্ট হবে না, সে অনন্ত জীবন পাবে। তাই তোমার দয়া, কৃপা, করুণা সকল সন্তানের, জাতি জাতি মানুষের প্রতি থাকুক প্রভু গো। আজকে যতজন সন্তানরা আমরা তোমার চরণতলে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা জানাই প্রভু গো, তুমি আমাদের ফ্যামিলি, পরিবার, পরিজনদের, খ্রিস্টতে থাকা যত বিশ্বাসী সন্তানরা আছে প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সকলকার জীবনে তোমার সেই আশীর্বাদ দ্বারা তাদেরকে ধরে রাখো, ঘিরে রাখো। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদেরকে দূরে রাখো। তোমার শক্তির সাহসে সেই চলতে সাহায্য করো। তোমার শক্তির সাহসে তাদেরকে বলতে সাহায্য করো, কার্য করতে সাহায্য করো। কোনো মতে যেন তারা দুর্বল না হয়, বিচলিত না হয়। তাদের জীবনে যত দুঃখ, কষ্ট, ক্লেশ, তাড়না আসুক না কেন, তারা তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করে চলবে। আর তুমি সেই শক্তির সাহস, তুমি সেই বল তাগাত দান করবে তোমার সন্তানদেরকে। হ্যাঁ প্রভু, তুমি তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে তোমার সন্তানদেরকে চলতে সাহায্য করো যিশু নামেতে। তাদের কোনো ভয়ের সংখ্যা, তাদের মধ্যে কোনো রকম কোনো দুর্বলতা আসবে না। যিশুর নামেতে সমস্ত শয়তান দিয়াবলকে তুমি দূর করো। না, তাদের শক্তি, সাহস,
তাদের জীবনে মহিমা কার্য সাধন করে এগিয়ে নিয়ে চলো প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে তুমি আমাদেরকে কত ভালোবাসো, প্রেম করো। আমরা যখন দুঃখ পাই তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদের সেই দুঃখের জীবনে, দুঃখার্ত জীবনে শান্তি দিয়ে থাকো। আমরা যখন বিপদে পড়ি তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করে থাকো। আমরা যখন দুঃখে কষ্টে ক্লেশে পড়ি তুমিও তোমার কাছে প্রার্থনা করি, তুমি সমস্ত কিছু থেকে উদ্ধার করে থাকো। তুমি তো আমাদের সেই জিহবা জিরি, তুমি আমাদের জিহবা রাফা, তুমি আমাদের সেই একমাত্র যোগাইবার ঈশ্বর প্রভু, তুমি আমাদের প্রেমের ঈশ্বর প্রভু, তুমি আমাদের ভালোবাসার ঈশ্বর প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি যে আমাদের মতন জঘন্য নগণ্যদেরকে প্রেম করার জন্য, ভালোবাসার জন্য প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে তারা সেই প্রভু গো সেই বাক্যের জ্ঞান চাইছে, বাক্যের জ্ঞান দাও, কারণ তুমি তো সেই স্বর্গ থেকে সেই জ্ঞান বুদ্ধি চিত্ত দিয়ে থাকো, প্রজ্ঞা দিয়ে থাকো প্রভু গো। যাদের জ্ঞানের অভাব আছে তাদের তুমি জ্ঞান দাও, যারা বাক্য বলতে পারে না, যারা প্রার্থনা করতে পারে না, যাদের প্রভু সেই বাক্যের জ্ঞান অভাব আছে তুমি দান করো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি আমাদেরকে তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, সকল কঠিন পরিস্থিতি থেকে শক্তির সাহস দান করো, দয়া কৃপা করুণা করো। শেষ দিন পর্যন্ত এমনি করে আশীর্বাদ অনুগ্রহে স্থির করো প্রভু গো। আমাদের গ্রুপে যত বিশ্বাসী সন্তানরা আছে, আমাদের গুগল মিটে যত বিশ্বাসী সন্তান আছে, এই জগতে যত বিশ্বাসী সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত, সকলকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কথাই জানি না, তারা কি কেমন অবস্থায় জীবনযাপন করছে প্রভু আমি কিছুই জানি না, কিন্তু তোমার মহা অনুগ্রহ দান তাদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু আমি বিশ্বাস করি। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি সেই ধন্যবাদের ঈশ্বর, তুমি প্রশংসা গৌরবের ঈশ্বর, কারণ জগতের মাঝে এমন কেউ নেই যে আমাদের জন্য, আমাদের হয়ে সেই ক্রুশে প্রাণ দিতে পারে। আমাদের সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ যাতনা, আমাদের এমনকি পাপ সব কিছু তুলে নিতে পারে। তাই প্রভু তোমায় অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাদের মতন পাপীদেরকে সেই ক্ষমা দিয়েছো, তোমার অমূল্য রক্তে সূচি ধৌত করেছো প্রভু গো। আজকে আমাদের এই গুগল মিটে যত বিশ্বাসী সন্তানরা আছে প্রভু গো, সকল বিশ্বাসী সন্তানদের সেই গ্রামাঞ্চলে তাদেরকে তুমি সেই গ্রামাঞ্চলের মধ্যে তোমার সুসমাচার শুভ বার্তা সকল দিতে পৌঁছাতে সাহায্য করো প্রভু গো। সেই মলিনা আন্টির পরিবারের গ্রামের মধ্যে তোমার সেই সুসমাচার বার্তা সকল দাও, যাতে সেখানকার মানুষজনেরা জানে, বোঝে, দেখে যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, জগতের মাঝে আর কেউ নেই প্রভু গো, সেই তুমি একমাত্র আছো। আমাদের রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবল জগতের খারাপ কঠিন পরিস্থিতি সব কিছু থেকে ওঠাতে পারো প্রভু গো। হ্যাঁ প্রভু, এই মুহূর্তে সেই জ্যোৎস্না দ্বীপের সেই এলাকার মধ্যে তুমি সেইখানে তোমার সুসমাচার শুভ বার্তা সকল দিতে সাহায্য করো, যাতে সেখানকার মানুষজনেরাও জানে, বোঝে যে তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু। তোমার কাছে প্রেম, শান্তি, আনন্দ, তোমার কাছে আছে খুশি, তোমার কাছে আছে সেই ধন সম্পদ, টাকা পয়সা, মান যশ, খ্যাতি। হ্যাঁ প্রভু গো, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো। সেই অনিত দি ভাইদের সেই অনিত দি ভাইদের সেই গ্রাম অঞ্চলের মধ্যে, সেই সিটির মধ্যে, সেই অঞ্চলের এরিয়ার মধ্যে প্রভু তারা যেন জানে, বোঝে, তারা যেন তোমায় বোঝে, গ্রহণ করে যে হ্যাঁ তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। সেইখানে যেন তারা সুসমাচার দিতে পারে, সেইখানে তুমি সেই দিদিভাইকে সেই জায়গার মধ্যে তোমার সুসমাচার বার্তা প্রচারকারী হয়ে তুমি তাকে প্রেরণ করো প্রভু গো। তুমি তার মধ্যে দিয়ে জগতের মাঝে তোমার সুসমাচার কার্য বলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সন্তানের যে বাইবেল দিয়েছো, তার যে বাক্য সকল তার হৃদয়ান্তর আত্মায় দিচ্ছ, সেই সন্তান যে প্রত্যেক দিন তোমার সেই বাক্য সকল পড়ছে প্রভু গো, সেই সন্তানকে তুমি তোমার বাক্যের জ্ঞান দাও, সেই সন্তান যাতে তোমার বাইবেল বাক্য দ্বারা সেই সকল জগতের মাঝে তোমার সত্য শিক্ষাকে পৌঁছে দিতে পারে প্রভু। আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। সেই ঋতুর পরিবারে সেই সকল সন্তানদেরকে তোমার সত্য শিক্ষা জ্ঞান প্রদান করো, তার গ্রামাঞ্চল মানুষদেরকে তুমি তোমার সেই সত্য জ্ঞান দাও প্রভু গো, তারা যাতে তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার সত্য শিক্ষাকে বুঝতে পারে। তুমি আমাদেরকে কত প্রেম করেছো, ভালোবেসেছো, তুমি আমাদের প্রেম করে স্বর্গ থেকে নেমে এসেছে প্রভু গো। হ্যাঁ প্রভু গো, সেই রাহুল মাহাতো সেই সন্তানের সেই পরিবারের ওদিক থেকে তুমি সেই সেখানে গ্রামাঞ্চলের মানুষদেরকে, তার পরিবার পরিজনদের মানুষদেরকে তুমি তোমার সত্য শিক্ষা জ্ঞান দাও প্রভু গো। তুমি যে একমাত্র মহান ঈশ্বর প্রভু, তোমার প্রেমকে তাদের হৃদয় অন্তর আত্মায় প্রকট করাও প্রভু গো। তারা যেন তোমায় জানে, বোঝে, গ্রহণ করে, বিশ্বাস করে, ফিরে আসে পাপের পথ থেকে, কারণ তুমি পাপের ক্ষমাকারী ঈশ্বর প্রভু গো। যে কেউ তোমার প্রতি বিশ্বাস্ত হয় সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। সেই মৃদুদাস দিদিভাইদের ওখান থেকে তার হাজবেন্ডকে তুমি পাপের পথ থেকে ফেরাও প্রভু। সেই সন্তান যেন তোমায় জানে, বোঝে, গ্রহণ করে, সে মন যেন পরিবর্তন করে, সেই সন্তানকে আশীর্বাদ করো। তাদের গ্রামাঞ্চল মানুষকেও তুমি তোমার চরণতলে নত করাও। জগতের দেব দেবী, জগতের মূর্তিরা, তারা শুধু খালি মানুষের হাতে গড়া, তারা কথা বলতে পারে না, তারা দেখতে পায় না, শুনতে পায় না, তারা কিছু করতে পারে না, তারা শুধুমাত্র সেই বসে থাকে, দাঁড়িয়ে থাকে প্রভু। তাদেরকে তুমি সেই সকল মানুষদেরকে পাপের পথ থেকে ফেরাও, যারা সেই মূর্তিদের কাছে যায় প্রভু গো। হ্যাঁ সুবেদ্যদা সেই এরিয়ার মধ্যে সেখানকার গ্রামাঞ্চল মানুষদের
তাদেরকে তুমি পাপের পথ থেকে ফেরাও, তারা যাতে তোমায় জানে বোঝে গ্রহণ করে বিশ্বাস করে, তাদের মনকে তুমি পরিবর্তন করো। তুমি তো মানুষের মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা গো, তাদের মনের কথা সকল তুমি জানো প্রভু গো, তাদের মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলো, তারা ফিরে আসুক প্রভু, তারা তোমায় জানুক বুঝুক প্রভু গো, তারা তোমায় গ্রহণ করুক প্রভু গো, তাদের মনকে তুমি পরিবর্তন করাও যিশু নামেতে প্রভু। দুর্যোধন বা হায়দ্র সেই এরিয়ার মধ্যে সেই সকল সন্তানদের পরিবারের মধ্যে তোমার কাছে রাখি, তাদেরকে তুমি সেই মনকে পরিবর্তন করে তোমার চরণতলে আসতে সাহায্য করো, বিশ্বস্ত বানাও, তারা যাতে তোমায় জানে বুঝে বিশ্বাস করে গ্রহণ করে, তারা যাতে তোমার সেই সন্তানদেরকে পাপের পথ থেকে ফিরে আসে, সেই সকল সন্তানদেরকে তুমি ফেরাও, তাদের সেই এরিয়ার মধ্যে সকলকে তোমার প্রতি বিশ্বস্ত বানাও প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তারা যেন তোমার চরণতলে ফিরে আসে, যিশু নামেতে তুমি অনুগ্রহ দান করো প্রভু গো। সেই অমলেন্দু তাদের এরিয়ার মধ্যে, অমলেন্দু তাদের সেই পরিবারের মধ্যে সেই সকল সন্তানদেরকে তুমি বিশ্বাসী বানাও, সবাইকে ফিরে আসতে সাহায্য করো পাপের পথ থেকে, সবাই যাতে জানে বোঝে গ্রহণ করে তোমায় সেই আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি মহান ঈশ্বর পিতা, তোমার কাছে আছে সেই অনুগ্রহ, দয়া কৃপা করুণা প্রেম ভালোবাসা আনন্দ শান্তি তাদের প্রতি দাও, তাদের পরিবারের প্রতি, তাদের সেই ফ্যামিলি জনদের প্রতি, তাদের সেই গ্রামাঞ্চল মানুষদের প্রতি দাও প্রভুকে, তারা ফিরে আসুক পাপের পথ থেকে, তোমার কাছে অনুতপ্ত করুক পাপের ক্ষমার জন্য। তুমি সবাইকার পাপের ক্ষমা দিয়ে তোমার চরণতলে বিশ্বাসী বানিয়ে শেষ দিন পর্যন্ত রাখবে প্রভুকে। সনক আন্টির এরিয়ার মধ্যে পরিবার ফ্যামিলি জনদের মধ্যে তোমার চরণতলে রাখি, তাদেরকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো, সবাইকে বিশ্বাসী বানাও, সবাই যেন তোমার চরণতলে ফিরে আসে নতুন নম্র হয়ে। তোমার কাছে প্রার্থনা যাচ্ছ না, তোমার কাছে সেই প্রেম আনন্দ শান্তি ভালোবাসা সকল পায় প্রভুকে, সকলকার জীবনে মহিমা কার্য সাধন করা আশীর্বাদ অনুগ্রহ করো। সেই তাপসী দিদি ভাইদের এরিয়ার মধ্যে তার হাজবেন্ডকে, তার পরিবার ফ্যামিলি, বাবা মা, তাদের বৌদি, তার সেই ভাইজি, সবাইকে তুমি বিশ্বাসী বানাও, সবাইকে তোমার সপরিবারে একসঙ্গে তোমার চরণতলে বিশ্বস্ত হয়ে প্রার্থনা যাচনা করতে সাহায্য করো। সেই সন্তান যে মনে স্থির করেছে প্রভুগো, সেই সন্তানদেরকে সেই পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো, সেই সন্তানদেরকে তুমি সেই সকল মন্দ পথ থেকে ফিরতে সাহায্য করো প্রভুগো। যারা সেই সন্তানরা তার বাজে মন্দ কথা বলে, খারাপ আচরণ ব্যবহার করে, তাদেরকে পাপের পথ থেকে ফেরাও প্রভুগো। সেই তাপসী দিদি ভাই যে মনস্থির করেছে, তুমি সেই সন্তানকে সেই কাজ সকল করতে সাহায্য করো, সেই প্রভুগো সেই সন্তানের মধ্যে দিয়ে তুমি জগতের মাঝে ছড়িয়ে দাও, তোমার সেই বাক্য জ্ঞান সকল তার মধ্যে দাও, প্রেরণ করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সেই সন্তান যে যাদেরকে সেই সকল সাহায্য হেল্প করবে প্রভুকে, তারা যাতে তোমায় জানে বোঝে, সেই গ্রামাঞ্চলের মানুষ সকল তারা যাতে ফিরে আসে পাপের পথ থেকে, তারা যাতে তোমায় সত্য ঈশ্বর বলে গ্রহণ করে। তুমি আমাদের জগতের মাঝে আর কেউ নেই প্রভু, আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো আর নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ পাওয়া যাবে, সেই একমাত্র যিশু নামেতেই আমাদের পরিত্রাণ, আমাদের প্রেম ভালোবাসা আনন্দ শান্তি দয়া কৃপা করুণা। হ্যাঁ প্রভুগো, তুমি সেই সন্তানদের আশীর্বাদ করো, আশীর্বাদ দয়া কৃপা করুণা দ্বারা ধরে রাখো প্রভুগো। সেই পম্পা দিদিভাইদের সেই এরিয়ার মধ্যে, তার পরিবার ফ্যামিলি জনদের মধ্যে সবাইকে তুমি এসে বিশ্বাসী বানাও, সবাইকে তোমার চরণতলে নতুন নম্র হতে সাহায্য করো, সবাইকে জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র আছো, আর কেউ নেই প্রভু। সেই জগতের মাঝে তুমি একমাত্র আমাদের দিতে পারো পাপের ক্ষমা, আনন্দ জীবন এবং আমাদের জীবনে প্রয়োজনীয়তা সকল মেটাতে পারো। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভুগো। আমরা তো যখন নগণ্য পাপী, আমাদেরকে যেমন বিশ্বাসী বানিয়েছো, আমরা বিশ্বাস করি আমাদের এরিয়ার মধ্যে, আমাদের গ্রামাঞ্চল পাড়া প্রতিবেশী মানুষদের মধ্যে সবাইকে তুমি বিশ্বাসী বানাবে প্রভু, সবাইকে তোমার চরণতলে নতনম্র করাবে প্রভু। কারণ তুমি তোমার বাক্যে বলো, সকল হাঁটু সকল জানু তোমার কাছে পাতিত হবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে সবাই তোমার কাছে ফিরে আসবে। সেই খঞ্জ নুলা বোবা কালা আরো প্রভু কত মানুষজনেরা তোমার কাছে ফিরে আসবে, সবাই তোমার কাছে অনুতপ্ত হবে, তারা পাপের ক্ষমার জন্য কাতর হয়ে তোমার কাছে চোখের জলে প্রার্থনা যাচনা করবে। তুমি সবাইকে অকাতরে প্রেম ভালোবাসা আনন্দ শান্তি দিয়ে ধরে রাখবে এবং তাদের সবাইকে পাপের ক্ষমা দিয়ে অনন্ত জীবনে নিয়ে যাবে। তুমি তো চাও না প্রভু একজন বিনষ্ট হয় বলে, কিন্তু তুমি চাও যাতে একটা সেই আত্মা সেই পাপের পথ থেকে ফিরিয়ে সেই অনন্ত জীবনে প্রবেশ করানো বলে। প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে আমাদেরকে যেমন তুমি আপন করে নিয়েছো, আমাদেরকে যেমন ভালোবেসে তোমার চরণতলে স্থান দিয়ে রেখেছো এখনো পর্যন্ত, তুমি জগতের জাতি জাতি মানুষকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা দ্বারা ধরে রাখো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি। অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা, তোমার প্রেম ভালোবাসা আনন্দ শান্তি জাতির জাতির মানুষের প্রতি এখন থেকে অনন্ত কাল অবধি বর্তুক পিতা, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম, তুমি দেখলে শুনলে আর উত্তরকে দিলে। আমেন আমেন আমেন।
সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।